আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের ভাইয়া আজকে দুপুরে 2টার সময় স্কুল থেকে আসার সময় অনেকগুলো লেবু আর সাথে অনেকগুলো হাঁসের ডিম, মুরগির ডিম নিয়ে এসেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আজকের ভিডিওটা শুরুই করেছি আমি দুপুর 2টা থেকে। সকাল থেকে আসলে ভিডিও করতে আমার একটু মন চাইছিল না, তো ভাবলাম কি আপনাদের সাথে শেয়ার করব। তো 2টা থেকে ভিডিও স্টার্ট করলাম। দুপুর 2টায় কিন্তু আমি নিচে থেকে রান্না শেষ করে তারপর চলে এসেছি দোতলাতে খাবার দাবার নিয়ে। আর আপনাদের ভাই তখনই এসেছে। তো লেবুগুলোকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছিলাম, আর ধুয়ে একটা কাপড় উপর রেখে দিচ্ছি, গেঞ্জির কাপড় উপরে, যাতে করে পানিটা ঝরে যায়। আসলে লেবুগুলোতে খুব ময়লা ছিল। আর আব্বু বাসা আসার সময় অনেকগুলো কলা এনেছে, তো সেখান থেকে কলাও এনেছি। আর আমার দেবর এনেছিল ড্রাগন ফল 6টা। তো সে 2টা নিয়েছে তার মেয়েদের জন্য, আব্বু আম্মুকে 2টা দিয়েছে আর আমার ছেলে মেয়েদেরকে 2টা দিয়েছে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর ডিম আমি আগেই পলিথিন থেকে বের করে বেসিনে ভিজিয়ে রেখেছি ধোবো বলে। আর আমি কিন্তু লেবু এইভাবে পানি ছড়িয়ে একটা পানি করে নিবে, টেনে নিবে এমন একটা কাপড়ে, গামছার কাপড়ে আমি সবসময় লেবু রাখি, যাতে করে অনেক দিন ভালো থাকে। গতবার আমি এরকম রেখেছি, প্রায় 1-1.5 মাস যাবৎ নর্মালে রেখে সবগুলো লেবুই খেতে পেরেছি, কোনো লেবু নষ্ট হয়নি। তো এই তো আজকে দুপুরে রান্নাবান্না আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আজকে ছিল মুরগির মাংস আর মুরগির হাড়গোড় দিয়ে লাউ তরকারি, সিম্পল রান্না, আর সাথে তো ভাত। তো এই ডিমগুলো অনেক আগেই এসেই আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ধুয়ে নিচ্ছি। আসলে অনেক দিন হয়েছিল আপনাদের ভাইয়ের ডিম এনেছিল, আপনাদের সাথে তো হয়তো আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম 2 ঝুড়ি ডিম এনেছিল। কতগুলো আমি গুনিনি, তবে সেগুলো থেকে এখনও ঘরে কিছু ডিম আছে। তারপরেও আবার ডিম এনেছে। তো এরপর আমি গোসল করে আমার বাথরুমটাকে গোসল করার সময় সুন্দরভাবে ক্লিন করেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বৃষ্টিতে না আমার একদম গা কেমন ম্যাজম্যাজ করতেছে, মনে হচ্ছে যে রোদ উঠলে ভালো হতো, আমি ঘরের সব কিছু ধুয়ে একটু পরিষ্কার করে শুকিয়ে নিতে পারতাম। চারদিক ভিজে এখন আর ভালো লাগে না। তো এরপর গোসল করে অনেকগুলো কাপড় চোপড় নিয়েও চলে এসেছি। কাপড় চোপড়গুলো কোথায় যে মেলবো, প্রত্যেকটা দড়ি ভরা, দেখেন রুমের মধ্যে রুমের বাইরে প্রত্যেকটা রুমে রুমে কাপড় চোপড় দেয়া। কোথায় যে এইগুলোকে মেলে দিব সেটাই আমি বুঝে উঠতে পারছি না। 5জন মানুষের কাপড় চোপড়, আজকেরটা না শুকালে আবার 5জনের আবার কতগুলো কাপড় চোপড় জমা হয়। তাছাড়া আমার ছোট ছেলে তো এক্সট্রা নষ্ট করেই থাকে, প্রতিদিন 2-3টা জামা প্যান্ট ইচ্ছে করে ভিজিয়ে সেগুলোকে চেঞ্জ করে আবার ধোয়াটা পড়ে। আসলে এটাই তো বাচ্চাদের কাজ। তো এরপর আমার বড় ছেলেকে খাওয়াবো, সেই জন্য ওর জন্য ভাত নিয়ে নিচ্ছি, ভাত সাথে একটু লাউ তরকারি আর 1 পিস মাংস। তো আমার বড় ছেলে না আমার সাথে অনেকটা রাগ করেছে, আর কেনই বা রাগ করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর সঙ্গে থাকুন। পুরো ভিডিওটা না দেখলে আসলে ভিডিও সম্পর্কিত কোনো কিছুই বোঝা যায় না। অবশ্যই আমি আপনাদের থেকে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং দেখা শেষে সুন্দর একটা কমেন্ট করে দেবেন। মায়েদের একটা কমন সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো। আমি এখন আর আরাফ সোনাকে অত শান্তিভাবে খাওয়াতে পারি না, আমাকে খুব জ্বালাতন করে। তো একটু মোবাইল দিয়ে বসিয়ে রেখে আমি এখন ভাত মেখে নিয়েছি, 1 পিস রানের মাংস আর ভাত, আর একটু 2 পিস আলু দিয়ে। আর বড় ছেলেকে অফ ক্যামেরাতেই খাইয়ে দিয়েছি। তো সে আমার সাথে রাগ করে চলে গেছে। আসলে সে ফোনটা দেখতেছিল, তার কাছ থেকে আমি ফোনটা নিয়ে আসায় সে আমার সাথে ভীষণ রাগ করেছে। বলছে যে তুমি তোমার ছোট ছেলেকেই ভালোবাসো, আমাকে ভালোবাসো না। আমার কাছ থেকে সবসময় ফোন নিয়ে তুমি আরাফকে দিয়ে দাও। আসলে ও তো বোঝে না, ওকে খাওয়ানোর জন্যই আসলে আমি ফোনটা দেই। তাও খাবার মুখে নিয়ে বসে থাকে, চিবায় না। আমি যখন একটু ধমক দিই বা রাগারাগি করি তখন একটু খায়, আবার থেমে থাকে। অনেকটা কষ্ট হয় যখনই প্রতিবেলা আসে খাওয়ারের সময়, তখনই আমার একটা অস্বস্তি কাজ করে যে ওকে তো এখন খাওয়াতে যেতে হবে এটা ভেবে। তো এরপর আমিও কিন্তু খেয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, থালাবাটিগুলো ধুয়ে উপর করে রেখেছি। আর এই তো দেখুন
আমার জান বাবাটা, আমার বড় বাবাটা আমার সাথে রাগ করে পাশের রুমে এসে একা একা ঘুমিয়ে পড়েছে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমার পাখিটাকে তো আগেই খাইয়ে দিয়েছি, ফোনটা দেইনি কেন সেজন্যই সে আমার সাথে এতটা রাগ করেছে, আমার কাছে আজকে শোবে না। তো এখন কিন্তু 4টা বেজে গেছে, আমি এই রুমে আসলাম। আর এই ছোট্ট সোনা এখনও ফোন দেখতেছে, আমাকে দেখে কী না ঢং করতেছে আর বলছে তুমি ভিডিও করো ভিডিও করো। তো ওর কথাটা আমি তো আপনাদের সাথে শেয়ার করিনি, ভয়েস এখান থেকে কেটে দিয়েছি, সেজন্য শুনতে পারছেন না। তো এই 4টা বেজে গেছে, আসলে সকাল থেকে কাজ শুরু করি, কখন যে বিকেল হয়ে যায় সেটা টেরও পাই না। এরপর কিন্তু আমিও আরাফ সোনাকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখি 6টা বেজে গেছে। তো এরপর বাইরে কিন্তু 6টা বেজে গেছে, মনে হচ্ছে যে মাগরিবের আজান যেন কখন দিয়ে দিয়েছে। তো সেই দুপুরে ড্রাগন ফল থেকে একটা ফল নিয়ে এসে এই তো আমি কাটছিলাম এখন আরাফ সোনাকে দেবো বলে। আর আলিফ একটু বাইরে গিয়েছে নিস্তারাতে খেলার জন্য, আমি ডেকেছিলাম। তো আম্মু বলল যে আমি আসি, কিছুক্ষণ থাক, কতক্ষণই বা ওরকম আটকা থাকবে, একটু খেলুক তারপরে যাবে, আমি পাঠিয়ে দিব। সেজন্য ওকে আর ডাকলাম না, আর একটা ওর জন্য রেখে দিয়েছি, আর একটা এই তো আরাফ সোনা খাবে আর অথই খাবে, সেজন্য কেটে নিচ্ছি। ফলটা এত সফট আর কি, আমার কাটতেই ভীষণ ভালো লাগছিল, তবে খেতে কিন্তু অতটাও মিষ্টি না, আমাদের গাছেরটা বেশি মিষ্টি। এটা তো বাইরে থেকে কিনে এনেছিল, এটা একটু হালকা টকটক লাগছে, আমি খেয়ে দেখেছি। তো এটা কিন্তু মাগরিবের আজানের অনেক আগের ভিডিও, মানে 6টা 15-20 বেজে গেছে এরকম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি তো প্রতিদিন আমার সারাদিনের কাজকর্মে আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে ভাবলাম একটু অন্য রকম শেয়ার করি, মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত এরকম রাখবো। তো সেটাই করেছি। আসলে সকালে এতটাই খারাপ লাগছিল, ভিডিও করতে মনই চাইছিল না, ভেবেছিলাম করব না। তো একবার ভেবেছি যে ভিডিও করব না, আবার পরে ভেবে দেখলাম একটা ভিডিও নেই মোবাইলে, তো কি আপনাদের সাথে শেয়ার করব সেটা ভেবে আবার ভিডিও করলাম। আর এই তো আরাফ সোনা এখনও ঘুমাচ্ছে। এরপর ওকে অফ ক্যামেরায় ঘুম থেকে তুলে ড্রাগন দিয়েছি খেতে, আর এটা ছিল মাগরিবের নামাজের পরের ভিডিও। মাগরিবের নামাজ পড়ে তারপর আমি আর কি কয়েকটা মোগলাই পরোটা ভেজে নিয়েছি, 4টা না 5টা বানিয়েছিলাম, মধ্যে ডিম দিয়ে যে মোগলাই পরোটা বানানো হয় সেটা তো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। তো সেজন্য আর শেয়ার করিনি ওরকমভাবে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরেই দেখুন আমার পাখিরা খাচ্ছে কিভাবে, আমার জান পাখিরা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।